আমি আজকে খুব আনন্দিত যে প্রভু যিশুকে আমি গ্রহণ করতে পেরেছি। I'm very much glad that I was able to accept Christ. এবং আমার জীবনে প্রভু যিশুকে যে গ্রহণ করেছি, সেই কেন গ্রহণ করেছি তার বিশেষ অনেকগুলো ঘটনা আছে, যে ঘটনাগুলো আমাকে উদ্দীপিত করেছে যিশুকে গ্রহণ করবার জন্য। Now there are many incidents that happened that actually helped me to accept Christ in my life. এবং বিশেষ দুটো ঘটনা আছে এবং দুটো বিষয়। প্রথমত হচ্ছে গিয়ে যে খ্রিস্টান সমাজের প্রেম আমাকে পরিবর্তন করেছে। দ্বিতীয়ত হচ্ছে প্রভু যিশুর যে অলৌকিক কাজ যা আমাকে পরিবর্তন করেছে। Now there are two reasons that helped me to know Christ and to accept Him. First one is the love of the Christian community, and moreover the specific thing is that the love of Christ that He showed towards me. খ্রিস্টান সমাজ বা খ্রিস্টান তাদের সম্পর্কে আমি কিভাবে জানলাম? প্রথমত আমার মা আমাকে খ্রিস্টানদের সম্পর্কে বলেছিল যে খ্রিস্টানদের কি করে অন্য লোকদের ভালোবাসতো, যারা অসহায় অবস্থায় রয়েছে তাদেরকে নানা রকম সাহায্য করতো, তাদের প্রেম প্রদর্শন করতো, সেইগুলো আমার মা আমাকে বলতো। সেই কথা শুনে যিশুর প্রতি এবং খ্রিস্টান সমাজের প্রতি বিশেষ করে আমার প্রেম শুরু হয়েছিল। Now the first thing that I said, that the love of the Christian community that they used to show towards people. Now I was not much aware about that, but my mother, she told me about the love, the compassion, the charity that the Christian community used to show, and she told me about all these. তাই আমি খ্রিস্টান সমাজের সঙ্গে মিশবার জন্য চেষ্টা করছিলাম বহু বছর থেকে, এবং শেষ পর্যন্ত আমার যখন 20 বছর বয়স তখন আমি সুযোগ পাই খ্রিস্টানদের সঙ্গে মিশবার। And by hearing all those stories and all those incidents that my mother told me about, I was very much eager to mingle with the Christian community, but I never got any chance until I was 20 years of age. এবং আমি একটি গৃহমণ্ডলে, যেখানে একটি ঘরের মধ্যে সকলে প্রার্থনা করতো, সেখানে যাওয়ার সুযোগ পাই। এবং সেখানে যখন প্রথমবার গিয়ে সেখানে যারা প্রার্থনা করছিল তাদের আমাকে দেখে তারা এত আশ্চর্য হয়ে গেছিল, এবং আমাকে দেখে তারা কিছু সময় সমস্ত কিছু বন্ধ করে দিয়ে আমাকে তারা গ্রহণ করেছিল, এবং তাদের মধ্যে একটা আনন্দ উপভোগ আমি দেখতে পাচ্ছিলাম যে আমাকে পেয়ে তাদের কি আনন্দ। সে আনন্দতে আমি খুব প্রলুব্ধ হয়ে গেছিলাম। And it happened like this, that while I was 20 years of age, suddenly one day I heard about a house church, that they were meeting in my locality. And then I went to that house church, and in that house church they used to pray together, they used to read their scripture and also have fellowship. So the first day when I went there, when they saw me, they were so glad, they were so joyous, and they were so receptive. They accepted me, and they stopped everything, was singing and whatever they were doing. They just stopped it, and they just accepted me. They just welcomed me into their fellowship. এবং তাদের আশ্চর্য হয়ে যাওয়ার একটি কারণ ছিল, সেটা হচ্ছে গিয়ে ওই অঞ্চলে সেই গৃহমণ্ডলী ছিল, এবং ওখানে আমি গিয়েছিলাম, এবং সেখানে প্রত্যেকেই আমাকে চিনত। এই কারণে যে আমি সেই অঞ্চলের রাজনীতির একজন নেতা ছিলাম, এবং আমি একজন ক্যারাটে টিচার ছিলাম, আমি অনেক ছেলেদের ক্যারাটে শিক্ষা দিতাম, সেই হিসেবে আমি খুব পরিচিত ছিলাম ওই অঞ্চলে। তাই তার আশ্চর্য হয়ে গেছিল যে এই ভাই আমাদের মধ্যে এসছে। And why they were wondering, they could not believe that I was among them, because the first reason was I was a political leader in that area, and people were afraid of me. Being a political leader, people were afraid of me, and as well as I was a martial art teacher. I used to teach karate in that area. So they wondered what is happening, why am I there? And when they came to know that I was I was willing to join them, they were much more happy and astonished. এবং তাদের প্রেমে আমি খুব আশ্চর্য হয়ে গেছিলাম, এবং তাদের প্রেমই আমাকে তাদের কাছে আবার ট্রেনে নিয়ে আসে, যেন আমি প্রত্যেক সময় তাদের কাছে আবার ফিরে যেতে পারি। তাই আমি খুব ধন্যবাদ দিই তাদেরকে, যে তাদের এত প্রেম আমাকে প্রলুব্ধ করেছিল, এবং তারপর থেকে আমি প্রতিনিয়ত তাদের সঙ্গে যোগাযোগ রাখার চেষ্টা করেছি, এবং গিয়েছি তাদের সঙ্গে। সেখানকার যে পরিচালনা করতো যিনি, তার সঙ্গে আমি সময় কাটাতাম, তার বাড়িতে প্রায় যেতাম আমি। The love that they showed me, that really, really attracted me, and because of their love, I started to go back to them often. এটাই হচ্ছে খ্রিস্টীয় সমাজে যে প্রেম আমাকে পরিবর্তন করেছিল। And this was the love of the Christian community that they showed towards me, changed me. এবং দ্বিতীয়ত হচ্ছে গিয়ে অলৌকিক কার্য
আমি শুধু খ্রিস্টান সমাজকে ভালোবাসতাম, কিন্তু যিশুকে জানতাম না। কিন্তু আমি যিশুকে জানতে পারি এবং যিশুকে ক্ষমতা রয়েছে, আশ্চর্য ক্ষমতা, অলৌকিক ক্ষমতা আমি জানতে পারি অলৌকিক কার্যের মধ্য থেকে। Now I was very much fond of the Christian community, but I never knew about Christ. I was not so aware about Christ. আমি প্রত্যেক দিন আমার লিডারের বাড়িতে যেতাম, যিনি পরিচালনা করতো, কিন্তু যেতে যেতে আমি 4 থেকে 5 দিন আমি যাওয়া বন্ধ করে দিয়েছিলাম। একটি বিশেষ ঘটনা যে আমি 4 দিন ধরে আমি জ্বরে পড়েছিলাম বাড়িতে। Now the place where I used to go, to the house church where I used to go, I was a regular person attending that house church. But what happened, for 4-5 days I stopped going into that house church because in all those days I was very much sick. I had high fever. এবং আমার লিডার যিনি দেখছে তার বাড়িতে যাচ্ছি না বলে সে আমার বাড়িতে একদিন আসলো। And when they saw the leader of that house church, when he saw that I was not continuing anymore for 4-5 days, he came to my house to just get to know what has happened to me. এবং এসে যখন আমাকে জ্বর অবস্থায় দেখলো, সে বলল, ভাই তুমি বিশ্বাস করো, আমি যিশুর কাছে প্রার্থনা করছি, তুমি সম্পূর্ণ ভালো হয়ে যাবে। আমি বলছি আমি বিশ্বাস করছি, আপনি প্রার্থনা করুন। And then he told me, that leader told me that brother, you please believe on Jesus, and Jesus can heal you. Jesus can heal you of your fever, the high fever that you have. And then I said, yes, I believe. Please pray for me. এবং আমার লিডার যখন আমার জন্য প্রার্থনা করছিল, আশ্চর্য ঘটনা আমার জীবনে প্রথম আমি দেখলাম যে যখনই প্রার্থনা করলো সঙ্গে সঙ্গে আমার গা থেকে ঘাম ঝরছিল এবং জ্বর সম্পূর্ণভাবে ভালো হয়ে গেছে। And when he prayed, it's a miracle. Let me tell you, it was a miracle. The moment he prayed for me, my fever was gone. I started sweating and my fever was gone. High fever. I was suffering. My fever was gone. এবং আমি খুব খুশি হলাম এবং আমি বুঝলাম যে প্রভু যিশু এক অলৌকিক কার্যকারী ঈশ্বর। সেই থেকে আমি তার প্রতি বিশ্বাস করা শুরু করলাম তাকে। And then I came to understand, I came to know that Jesus is a miracle working God, and he does his miracle in a miraculous way. এবং আমার বিশ্বাস যখন অনেক বেড়ে গেল, তখন আমার জীবনে একটি সমস্যা হাজির হলো। আমি বিশ্বাস করি এটি ঈশ্বরের পরিকল্পনা ছিল। And when I was strong, when I was growing in my faith, then came a trouble, then came a testing in my life. আমার আত্মীয় স্বজন, আমার বাবা আমাকে বলছিল তুমি যিশুকে ছেড়ে ঘরে চলে আসো, নয় ঘর ছেড়ে তুমি চলে যাও। Now my parents and my relatives, they started telling me, choose one thing. Either you choose Jesus and be with him, otherwise you choose us and be with us. কিন্তু আমি ঘর থেকে বেরিয়ে গিয়েছিলাম সেদিন, কারণ যিশুকে আমি খুব ভালোবেসেছিলাম, কারণ আমি জেনেছিলাম যিশুই একমাত্র সত্য, তাই যিশুকে আমি কোনো সময় ছাড়তে পারবো না, এরকম পরিস্থিতি হয়ে গিয়েছিল। But I had to leave my house and my parents because I chose Jesus, because Jesus loved me. The love that I never got from anyone or anything, Jesus gave me that love, and I chose to be with Jesus. কিন্তু আমার পরিবারকে আমি খুব ভালোবাসি। But I love my family. I love them very much. এবং আমার পরিবার আর সব পরিবারের সঙ্গে আমি এখন আবার মিলিত হয়েছে, আমার পরিবার আমাকে সব থেকে বেশি ভালোবাসে। And now, after accepting Christ, after living with Christ for last few years, my family has again taken me back. We are again reconciled. We have reunited, and they love me very much, and I also love them very much. এবং যে সময় আমি ঘর ছেড়ে চলে গিয়েছিলাম, কোন একটা ঘরে গিয়ে অন্য বাড়ি থেকে আমি ভাড়া ছিলাম। And after I left my home well, they told me that either I have to choose Jesus or my family. I left my home and I started staying with a family. এবং সেই পরিবারে, যে বাড়িতে আমি ভাড়া ছিলাম, সেই পরিবারে একটি ছোট্ট বাচ্চা খুব ভীষণভাবে অসুস্থ হয়ে পড়ে এবং সেই বাড়ির লোকেরা ভয় পেয়ে যায় কি করবে। সেই রাতে তারা ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছিল। And what happened? The house that I was staying, I took a house. I rented a house and I was staying there. What happened? এবং আমার মধ্যে এরকম হচ্ছিল যে আমার যিশু মনে এরকম বলছে তুমি সুভাষ কিছু করো, কিন্তু আমি সাহস পাচ্ছিলাম না, কারণ আমি এর আগে কোনো দিন কারোর জন্য প্রার্থনা করিনি, কারণ লজ্জা পেতাম প্রার্থনা করতে। What happened that their younger daughter got very sick and she was on the verge of dying. And then somebody inside told me that you pray for this girl. You pray for this girl. এবং আমি তার জন্য প্রার্থনা করি।
যখনই প্রার্থনা করি আশ্চর্য ঘটনা ঘটে গেছে, সঙ্গে সঙ্গে সেই বাচ্চাটি একদম সোজা হয়ে লাফিয়ে উঠে দাঁড়িয়েছে। And when I prayed for that girl, that little girl, a miracle happened. The girl jumped up from her bed and she started speaking. She started talking to her parents. She was totally healed. তার মধ্যে বিন্দু মাত্র দুর্বলতা দেখা যায়নি এবং সেই বাড়ির সকলে খুব আশ্চর্য হয়ে গেছিল। বলছে সুভাষ বলছিল, ভাই তোমাকে আমি টাকা দিতে চাই, তুমি কি নিতে চাও বলো। আমি বলছি আপনারা ঈশ্বরকে ধন্যবাদ জানান, প্রভু যিশু তোমাকে ভালো করেছে। And when this miraculous thing happened in that family, the family was very much astonished. And they started saying, oh, well, you take some money. You did a miracle, you take some money. But I told them, no, it is not me. It is Jesus who has done this thing. You put your faith in Jesus. এবং আমি ঈশ্বরকে ধন্যবাদ জানালাম যে ঈশ্বর আশ্চর্য পরিকল্পনা ছিল আমি ঘর থেকে বেরিয়ে আসি এবং সেই বাড়িতে যখন এসেছি ঈশ্বর আমার মধ্যে দিয়ে আশ্চর্য কাজ করেছে যেন আমার বিশ্বাস আরো বৃদ্ধি পায়। And I believe that this was the plan of God. I had to choose Jesus. I had to choose either one, either my family or Jesus. I chose Jesus, and that's why I came into this family. And this family had a need, and Jesus worked in that need. And it was the plan of God to make Jesus known to this family. যিশুকে বিশ্বাস করার আগে আমি অনেকের কাছে অনেক প্রার্থনা করেছি, কিন্তু বিন্দুমাত্র আমি সাড়া পাইনি। কারণ যখন যিশুকে বিশ্বাস করেছি এবং যিশুর কাছে যখনই প্রার্থনা করি সঙ্গে সঙ্গে যেন সেই জিনিস আমি পেয়ে যাই। Before I came to know Jesus, I used to pray to different things. I used to offer my prayer to different things. But I have never got any answer. But see here, after I received Christ, I got the answers of my every prayer that I did to Him. অনেক ঘটনা আছে, আমি একটি ঘটনা বলতে চাই এই মুহূর্তে। একদিন কোন এক ভাই আমাকে বলেছিল, সুভাষ আমাকে কিছু টাকা দিতে হবে, কিন্তু আমার কাছে কোনো টাকা ছিল না। আমি বলছি ঠিক আছে, তুমি এই দিনে এখানে আসো, আমি তোমাকে টাকা দেবো। Another thing that I would like to tell you is, one day brother asked me for some money, but I didn't have any money. But I told him that, okay, you come to certain place at certain time, and I'll be there with the money. ঠিক তাকে যখন সময় দিয়েছিলাম, ঠিক সেই সময় কিছুক্ষণ আগে কোন এক ভাই এসে আমাকে একটি খাম দেয়, যে খামের মধ্যে সে যতটা টাকা চেয়েছিল ঠিক ততটা টাকাই রয়েছে এবং একটি চিঠি রয়েছে, লেখা রয়েছে, প্রেজ দ্য লর্ড, গড ইজ ইউর প্রোভাইডার। এবং and what happened is that the moment, the certain time that I gave to that man to tell, and I told him to stand in a certain place, just a few minutes before that certain time, a brother came to me and gave me an envelope, and there was the exact amount of money that that brother asked, and there was a small piece of paper, and on that it was written, praise the Lord, God is your provider, God has provided. এবং সেই মুহূর্তে সেই ভাই এসে আমাকে বলছে, ভাই আজকে তোমাকে টাকাটা না দিলে হবে, পরে দিলে হবে। আমি বললাম, না দেখো, ঈশ্বর আশ্চর্য কাজ করেছে, এই টাকা তুমি যা টাকা চেয়েছো সেই টাকাই কেউ একজন আমাকে দিয়েছে, এই নাও তোমার সেই টাকা। And in that moment, the brother who asked from me some money, he came and he said, I don't need the money today, but you can give me later on if you don't have the money. But I said, no, see, God has done a miracle. He has provided me miraculously, and here is the money. Take it. ঈশ্বর মহান, ঈশ্বর সর্বসময়, ঈশ্বরকে যারা ভালোবাসে, ঈশ্বরকে যারা প্রেম করে এবং যারা ঈশ্বরের কাছে ফিরে এসেছে, ঈশ্বর তাদের জন্য সর্বসময় চিন্তা করে। So Christ is very good. He thinks for those who come to Him, those who ask from Him, those who has a need. They can always come to Christ and ask Him to meet their need. এবং আরেকটি বিশেষ ঘটনা আমি বলতে চাই, সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ ঘটনা আমার জীবনে। যিশুকে বিশ্বাস করার আগে, আমি যিশুকে বিশ্বাস করি 1992 সালে। Another thing that I would like to mention, before I accepted Christ in the year 1992. এবং তার আগে 1989-এ, but in the year 1989, আমার মা, যিনি আমাকে যিশু খ্রিস্টান সমাজের কথা বলতো, যার দ্বারা আমি পরিণত হয়েছিলাম, সেই 89-এ আমার মার উপরে কোন এক মন্দ শক্তি তাকে পরিপূর্ণ করে রেখেছিল। Now, in the year 1989, my mother, who used to tell me about the Christian community,
she was possessed by evil spirit, by an evil spirit. আমার মা আমাকে খুব ভালোবাসতো এবং সেই আত্মা যখন তার মধ্যে এসেছিল তখন তার মুখ দিয়ে নানা রকম কথা বেরিয়ে আসতো এবং লোকে তাকে পাগল বলতো। Now what used to happen is whenever this evil spirit will attack, possess my mother, different things will come out from her mouth, and people used to think and tell that she is a mad person, she is insane. সেই মার মুখ থেকে কি বলতো? বলতো আমি তোকে শেষ করে ফেলেছি, তোর ছেলেকে শেষ করে ফেলবো, তোর পরিবার সবাইকে শেষ করে ফেলবো, কাউকে বাঁচতে দেবো না। And the evil spirit through her mouth used to say that I have finished you, I'll finish your son, I'll finish your family, I'll finish everything that belongs to you. আবার একই মুখ থেকে সমস্যা না আমাকে জড়িয়ে ধরে বলতো সুভাষ তোকে কেউ কিচ্ছু করতে পারবে না, তোকে কেউ ধ্বংস করতে পারবে না। And with that same mouth, she used to say, she used to embrace me, and she used to hug me, and she used to say, nobody will be able to do any harm to you, nobody will be able to finish you off. এবং একদিন আস্তে আস্তে কি হয়, আমার মাকে পুরো সেই আত্মা সম্পূর্ণ ধ্বংস করে ফেলে, এবং তাকে পুরো মেরে ফেলে, সে আর জীবিত নেই। And then one day what happened, this evil spirit totally finished off my mother. The evil spirit killed her. এবং আমি She is no more in this world. এবং আমি কিচ্ছু করতে পারিনি তার জন্য, কারণ সেই সমস্ত ঘটনা প্রভু যিশুকে গ্রহণ করার আগে হয়েছিল। I could not do anything for her because all these things happened before I accepted Christ. কিন্তু যিশুকে ধন্যবাদ জানাই যে সেই মন্দ আত্মার হাত থেকে আমাকে রক্ষা করেছে, কারণ আজকে আমি তার থেকে অনেক শক্তিশালী যিশু যিনি, তার সঙ্গে আমি রয়েছি। But I thank God, I thank Jesus because He has saved me from this evil spirit. এবং Because I have the powerful God, the most powerful God with me, who can deal with any evil spirit. এবং যিশুকে গ্রহণ করার 2 বছর পরে সেই একই আত্মা, যে আত্মা আমার মার মধ্যে ছিল, সেই আত্মা অন্য এক মহিলার মধ্যে এসেছিল, এবং সেই মহিলার মধ্যে যখন এসেছিল সেই মহিলার সঙ্গে আমি সেই সময় কথা বলছিলাম, একই ঘটনা ঘটেছিল। আমার মার মুখে যেরকম ফেস হয়ে গেছিল, সেই মহিলার ভঙ্গিমা একই রকম হয়ে গেছিল, এবং তার মুখ থেকে গ্যাজা বেরোতো, চোখগুলো বড় বড় হয়ে যেত। And a similar thing also happened after I received Christ. One day I was talking with a lady, and she also started acting like same as my mother used to do. The same evil spirit came upon her. এবং সেই মহিলা আমাকে খুব ভালোবাসতো, ছেলের মতো ভালোবাসতো। And that lady used to love me as her own son. এবং তার সঙ্গে যখন আমি কথা বলছিলাম, সে সুন্দরভাবে আমার সঙ্গে কথা বলছিল। And while I was talking with her, she was talking very nicely with me. হঠাৎ করে সমস্ত রূপ তার চেঞ্জ হয়ে গেল। But suddenly, everything was changed. She was changed. তার মুখ থেকে গ্যাজা বেরোতে শুরু হলো, চোখগুলো বড় বড় হয়ে গেল, And she was possessed. এবং আমার দিকে আঙ্গুল দেখিয়ে খুব খিটমিট করে আমাকে বলতে লাগলো, আমি তোকে শেষ করে ফেলবো, তোকে বাঁচতে দেবো না। And then she pointed her finger towards me and started telling me, I'll finish you off. I will not let you live anymore. কিন্তু আমি ঈশ্বরকে ধন্যবাদ জানাচ্ছিলাম এবং মনে মনে হাসছিলাম এবং বলছিলাম, তুমি আমাকে কিচ্ছু করতে পারবে না। Then, but I started thanking God. I just said, I laughed in my mind, and I just said, you have no power to do anything to me. You have absolutely no power. এবং তার জন্য আমি প্রার্থনা করি সেই সময়। And I prayed for that lady at that very moment. যখনই প্রার্থনা করি, ঈশ্বর আশ্চর্যভাবে আমাকে সাহায্য করে এবং তার মধ্যে থেকে সেই মন্দ আত্মা সম্পূর্ণভাবে বেরিয়ে যায়। এখন পর্যন্ত সে সম্পূর্ণ সুস্থ। And when I prayed for her, that evil spirit left her forever, and she is completely okay till death. কারণ প্রভু যিশু আমার সঙ্গে রয়েছে। Because Lord Jesus is with me. আমার মা মারা গিয়েছিল, সেই সময় যিশু আমার সঙ্গে ছিলেন না। When my mother died, I was not with Jesus. তাই যিশু যখন সঙ্গে থাকেন তখন আমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমিও কোনো কিছুকে ভয় পাই না, কারণ যিশু আমার সঙ্গে রয়েছে। সমস্ত কিছু থেকে যিশু আমাকে রক্ষা করতে সমর্থ ঈশ্বর। But now Jesus is with me, and when Jesus is with us, we do not need to worry about anything, because Jesus, the powerful God, the omnipotent God, can do everything for us. 1997 সালে 16 এপ্রিল বুধবার দুপুরবেলা একটি ঘটনা ঘটে আমার জীবনে। এটাও মন্দ অবস্থা। 1997, April 16, something happened in my life, and it was also related with evil spirit. আমি ঘুমন্ত অবস্থাও নয়, হালকা চোখ খোলা ছিল আমার, আমি শুয়েছিলাম। I was taking a nap on my bed. I was just lying down on my bed. হঠাৎ করে যেন ঘরটা পুরো অন্ধকারের মতো হয়ে গেল।
Suddenly I felt all over darkness in my room. আমার পাশে কেউ একজন বসেছিল, তাকে আমি দেখতে পাচ্ছিলাম। Now I saw someone sitting beside me. এবং অন্ধকার যখনই হয়ে গেল, আমি দেখলাম এক কোণা থেকে খুব বড় একটা হাত, কালো হাত যেন আমার দিকে এগিয়ে আসছে। And then when I was searched with darkness, suddenly I saw that a black hand is approaching towards me. যখন আমার গলার কাছে আসে, তখন আমি তার হাত ধরে ফেলি। And when that black hand reached to my throat, I grabbed that hand. এবং এত শক্তি সেই হাতের, আমি তার সঙ্গে পারছিলাম না যুদ্ধ করে। And that hand was so powerful, I was not able to fight with it. এবং সঙ্গে সঙ্গে আমার যিশুর কথা স্মরণে আসে। যিশুকে বলে, প্রভু যিশু, তুমি আমাদের সাহায্য করো এই সময়। And then suddenly I remembered Jesus, the name of Jesus, and I told Jesus, please help me. এবং সেকেন্ডটা সময় নিল না, সঙ্গে সঙ্গে আমি দেখলাম কেউ একজন যেন আসলো, পুরো সাদা পোশাক পরা। তার মুখ আমি দেখতে পারিনি, কিন্তু সাদা পোশাক পরা একটু বুঝতে পেরেছি। And then suddenly in a microsecond everything was changed. I saw someone coming with power. এবং সে এসে আমাকে সেই সময় সাহায্য করে, সেই মন্দ আত্মার হাত থেকে রক্ষা করতে। And that very moment I got help from Jesus and I was saved from the hand of that evil spirit. তারপরে দেখি আমার সমস্ত কিছু আবার পরিষ্কার হয়ে যায় এবং আমার ঘা থেকে ঘাম ঝরতে থাকে। আমি সেই মহিলাকে বললাম, এই ঘরে কি আর কেউ এসেছিল? বলছে না, আর কেউ আসেনি। And then I asked the landlady that was there anyone in this room. এইভাবে ঈশ্বর আমাকে প্রত্যেকটা মুহূর্তে সাহায্য করেছে, আমাকে রক্ষা করতে, এবং আমার বিশ্বাসকে ধীরে ধীরে আরো অনেক বৃদ্ধি করেছে যে ঈশ্বর সত্য, ঈশ্বর আছেন, আমার জীবনে এটা প্রমাণিত, এবং আমি সর্বান্তঃকরণে বিশ্বাস করি এবং আমি চাই অন্যকেও এই সমস্ত কিছু বলতে। And that lady said, no one came. But I just want to say this, that always Jesus has helped me. Jesus has helped me in every situation. Jesus has helped me while I'm in trouble, while I'm in problem. And everyone, whoever believes in Him, everyone, whoever takes Him in his life, He is able to help him. আপনারা বিশ্বাস করুন, আপনারাও তার সমস্ত কিছু অনুভব করতে পারবেন এবং আপনিও আপনার সঙ্গে প্রভু যিশু থাকবেন স্বয়ং। And if you believe Him, the same thing will happen with you. He'll be with you forever. ধন্যবাদ। Thank you.